করলাটি দেখতে পারেন। এই করলাটি কিন্তু আজই বিক্রি হয়ে গেল আমাদের এই ভাইয়ের কাছে। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা নড়াইল। নড়াইল, নড়াইল কোথায়? নড়াইল খুলনা ডিস্ট্রিক্ট। আচ্ছা ভাই, খুলনা বিভাগে। আপনি তো এই গাড়িটি নড়াইল district। এই গাড়িটি কিস্তিতে নিয়েছেন। জি। তো কী কী ফ্যাসিলিটি আপনি পাইছেন আমাদের শোরুম থেকে? এখানে এমনকি কী কী কাগজগুলো আপনার দেওয়া লাগছে শোরুম থেকে? সর্বপ্রথম আপনারা যেটা বলি, আপনার যে বিহেভিয়ার, আপনার যে ব্যবহারটা ছিল, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। ঠিক আছে, যার জন্য এখান থেকে আমার নেওয়া। তারপরে যেটা বলি, এখানে যে ফ্যাসিলিটি ছিল, আমার 0 ডাউন পেমেন্টে গাড়িটা নেওয়া। ঠিক আছে, প্রথম 3 মাসের যে সিস্টেমটা, ওদের ফ্যাসিলিটি অনেক সুন্দর। ঠিক আছে, আমার স্যালারি শিট দেওয়া লাগছে। এটাই হচ্ছে ওনাদের মেইন যে ডকুমেন্ট হিসেবে স্যালারি সার্টিফিকেটটা দেওয়া লাগছে। ঠিক আছে, আকামা ভ্যালিড থাকতে হবে, রুকসা থাকলে বাকি সব একবারে ইজি। আপনি কি এই গাড়িটা পেয়ে স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই ভাইয়ের কাছে গাড়িটি বিক্রি করছি। আর আপনারা যদি এই গাড়ি এরকম গাড়ি নিতে চান কিস্তিতে, ক্যাশে, যে কোনোভাবে আপনারা কিন্তু এই শোরুম থেকে গাড়ি নিতে পারবেন। শোরুমটা হতেছে শিপা মারদ খালেদ। তার একটা ভাইয়ের কাছে গাড়ি বেচছে, সেই ভাই কিন্তু এনাকে নিয়ে আসছে গাড়ি দেখানোর জন্য। তো আমি বিক্রি করছি ভাইয়ের কাছে, ভাই স্যাটিসফাইড। তো আমি আসলে একটা জিনিস সবসময় বলি সবাইকে, যে আপনারা একটি গাড়ি কেনেন না, আপনি কিন্তু একটা স্বপ্ন কিনতেছেন। এই স্বপ্নটা অবশ্যই আপনি এখানে বুঝে সব কিছু মেনে তারপরে আপনি চেষ্টা করবেন এই স্বপ্নটি পূরণ করার জন্য। আমরা বাংলাদেশি, আমরা সৌদি আরবের মতো একটি দেশে গাড়ি কিনছি এবং অবশ্যই গাড়িটি সাবধানে চালাবো। ভাইকে আমি অবশ্যই বলবো, ভাইকে আমি নাম্বার প্লেটটি তুলে দিতে। ভাই, আপনি গাড়িটি বুঝে পাইলেন আজকে, এখান থেকে নাম্বার প্লেটটি বুঝে পাইছেন যে আপনি কিন্তু গাড়িটি অবশ্যই সাবধানে চালাবেন। এখানে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ জাম হয় রাস্তাঘাটে। তো সেই ক্ষেত্রে আপনি গাড়িটি দেখে শুনে চালাবেন। একটি স্বপ্ন কিন্তু আপনি এখান থেকে নিয়েছেন, এই স্বপ্নটি আপনি স্বপ্নের মতো সাজানোর চেষ্টা করবেন। তো আপনি অবশ্যই গাড়িটি কিন্তু ভাই একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমি গাড়ি বুঝে পাইছি। আমার ডিউরেশন ডেট ছিল আপনার হচ্ছে 3 দিনের ভিতরে ভাই সব কিছু কমপ্লিট করে দিছে। এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। ইনস্টলমেন্ট গাড়ি, তারপরে আপনার হচ্ছে 3 দিনের ভিতরে আমি সম্পূর্ণ সব কিছু বুঝে পাইছি। ঠিক আছে, আরেকটা জিনিস, দর্শক যারা আছে সবার কাছে দোয়া। এমনকি এই ভাই কিন্তু গাড়িটি আমার কাছ থেকে নিছে, নেওয়ার পরে স্যাটিসফাই হয়েছে, আমিও স্যাটিসফাই হয়েছি। বাইকে একটি গাড়ি, সুন্দর একটি গাড়ি দিতে পারছি, এই জন্য আমার মন থেকেও ভালো লাগতো। আপনারা মেসেজ করেন আমাকে যে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি তো অনেক কমে পাওয়া যায়, নতুন গাড়ি কেন এত দাম দিয়ে নেবো? তাদেরকে বলবো ভাই, নতুন গাড়ি তো নতুনই হয়। আর আমি বলছিলাম বাইকে 2 দিনের ভিতরে গাড়ি দেবো, আমি কিন্তু 2 দিনের দিতে পারতাম। বাইরে একটু কাজের জন্য একদিন লেট হয়েছে, আমি চেষ্টা করছি 2 দিনে হয়ে গেছে সব কিছু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যারা প্রবাস আছে সবার জন্য দোয়া করবেন। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ভালো মতন গাড়িটি পেয়েছে আজকে, অবশ্যই তার জন্য দোয়া করবেন। আমি আপনাকে দোয়া করব, আপনিও আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, গাড়িটা 26-এর মধ্যে একবারে ফুল অপশনের গাড়ি, রিং কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের। তো আমাদের ভাই কিন্তু মাশাআল্লাহ গাড়িটা স্টার্ট করছে, ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই ভাইয়ের সাথে গাড়ি নেওয়ার জন্য। গাড়িটা তো ভাই নিল না, আসলে গাড়ি নিয়ে আমি গাড়ি সম্পর্কে একটু কম বুঝি, গাড়ি নিয়ে কথা না বলাই ভালো। আমি শুধু পরামর্শ দিব যে নতুন গাড়ি নিছে সাবধানে গাড়ি চালাবে। আসলে সাবধানে গাড়ি চালানোটা বলতে শুধু গাড়ি ড্যামেজ হবে এই জন্য না, তার জীবনের নিরাপত্তা সবার আগে। তার জন্য দোয়া থাকবে যেন তার যাত্রা শুভ হয়।